হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমি রুবিনা সকাল সন্ধ্যা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। অন্যান্য দিনের মতনও আজকের ভিডিওটা তোমাদের দেখতে বেশ খুবই ভালো লাগবে। স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলে কিছুই দেখতে পাবে না। যেহেতু আজকে বাড়ির কাজকর্ম কিছুই নেই, অন্যরকমভাবে আজকে ভিডিওটা করেছি। চলো তোমরা দেখতে থাকো। আরে কী বলো তো বন্ধুরা, কাজকর্ম বলতে রান্নার কাজকর্ম সবটাই আছে। যেহেতু আমি অনেক দিনই পর আমি গোটা মুরগি নিজে হাতে কেটে সব কিছুটা মেনটেন করে নিজে রান্না করছি একা হাতে। সেই কারণেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চিকেন তো সবসময় খাওয়া হয়, তো এরকমভাবে গোটা চিকেন নিয়ে এসে একা ছাইড়ে সব কিছুটা মেনটেন করে কোনো দিনই করা হয় না। প্রায় 4-5 বছর পর এই জিনিসটা করলাম, তো ভাবলাম চলো বাড়ির কিছু কাজকর্ম করব না, পুরো রান্নার ভিডিওটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি কীভাবে। আর কি বলো তো বন্ধুরা, বাড়ির কাজকর্ম যখন দেখবে একা হাতে সব জিনিসটাই নিজে মেনটেন করে ফেলছো, তখন নিজেকে এতটাই আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন আমি সব কাজ থেকে নিয়ে মুক্ত হচ্ছি। আর একটা কথা সবসময় মনে রাখি যে নিজের কাজ নিজে করে নেওয়াটাই উচিত। চলো তারপরে এই যে কীভাবে আজকে আমি মুরগিটা কাটাকুটি করব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ভাবলাম যে আমার যে চাপড় ছুরিটা আছে সেইটাই আজকে একটু ব্যবহার করি, দেখি ওর থেকে হয় কি। যেহেতু বটিতে আমি করতে পারবো না, তো সেই কারণে ভাবলাম চাকু দিয়ে আমি করে নিই। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না কোন সাইডটা আগে ধরবো, কোন দিক দিয়ে আগে কাটলে বেস্ট হবে। আমি তো ভুলেই গেছিলাম একদম। তারপরে ভাবলাম যে এরকম খুবই দো চারবার টানাটানি করলাম, তো কাটতে পারলাম না। তারপরে ভাবলাম না চলো আগে পায়ের দিক থেকে নিয়ে কমপ্লিট করি, তারপরে না হয় দেখা যাবে কীভাবে কাটা যায়। তারপরে কাটতে কাটতে দেখলাম ভালোভাবে কেটে কমপ্লিট করে ফেললাম। চলো মনটাও খুব আনন্দ হয়ে গেলো, যেহেতু অনেকটাই ভয় করছিলাম। ভয় খাওয়ার কিছু কারণ নেই, সব কাজটাই কষ্ট থাকলেও যদি নিজের চেষ্টা থাকে সব জিনিসটাই সলভ হয়ে যায়, কাউকে আর প্রয়োজন বলে মনে হয় না। আর কি বলো তো বন্ধুরা, নিজের যদি বুদ্ধি আর নিজের যদি চেষ্টা থাকে সব কাজটাই সলভ হয়ে যায়। যত ভারী কাজই হোক না কেন কাউকে প্রয়োজন বলে মনে হয় না। হ্যাঁ, প্রয়োজন করতে হয়, কোনো কোনো কাজে তো নিজে করা যায় না, বুদ্ধি থাকলেও মানুষকে হাত লাগিয়ে দিতে হয়। তো চলো তারপরে আমি এই যে ওইখানে সব কিছুটা কাটাকুটি করে রেখেছিলাম। যেহেতু মুরগিটা এত বড় কাটতে হবে, তো সেই কারণেই ভাবলাম চলো আগে কিছু কাটাকুটি করে রেখে দিই, তারপরে না হয় রান্নার দিকে চটজলদি যাওয়ার হবে। আর এই যে আমি ভাবলাম একটু গ্রাইন্ডারেতে টমেটোর ধনেপাতা কুচি, তার সঙ্গে একটু লবণ আর ওই যে কাঁচা লঙ্কার পেস্ট ছিল খানিকটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, ভাবলাম পেস্টটাই ওর সঙ্গে দিয়ে দিই। আদা রসুন সব জিনিসটাই আছে, বেশ সুন্দরভাবে আর একবার পেস্ট হয়ে যাবে, তাহলে রান্নাটা করলে খুব টেস্টিও হবে। এসকে স্টুডিও থেকে কমেন্ট এসেছিলো, অনেক ভালো লাগলো সব মিলিয়ে। থ্যাংক ইউ তোমাকে।
সিম্পল লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল, অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ, তোমায় অসংখ্য ধন্যবাদ আপু। শ্রীরূপা লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল, প্রজাপতি, বেডশিট, বাড়ির কাজকর্ম আর তোমার কিউট বেবিটা সব কিছু মিলিয়ে দারুণ ভিডিও। থ্যাংক ইউ তোমাকে শ্রীরূপা দি, অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই পাশে থেকো, আর তোমাকে আমার বেবিকে কিউট বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উষ্মা মমস কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে আপু ভিডিওটা। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই পাশে থেকো। আফরিনা কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে ফ্রেন্ড, লাইক। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ড। তাবাসুম কমেন্ট করেছিলে, খুব সুন্দর করে গুছিয়ে তোমার ঘরের কাজগুলো করো। থ্যাংক ইউ তোমাকে তাবাসুম, অসংখ্য ধন্যবাদ। তুমি এভাবেই পাশে থেকো। মিনি কিচেন থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর আপু। থ্যাংক ইউ আপু। রাফাত কমেন্ট করেছিল, ওয়ালাইকুম সালাম আপু, হ্যাঁ ভালো, আর আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবে পাশে থেকো। আর এই যে তুমি প্রত্যেকটা ভিডিওতে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট দেখে আমি অনেকটা মোটিভেট হই। রোশমেনি ব্লগ থেকে কমেন্ট এসেছিল, খুব ভালো। থ্যাংক ইউ, তোমায় অসংখ্য ধন্যবাদ।
তারপরেই চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়েই এলো। চলো তোমরা দেখতে দেখো, আর দেখো কত সুন্দর কালারটা ফুটেছে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না, গ্রাইন্ডারে যদি কিছু মশলাপাতি যদি পেস্ট করে রান্না করা হয় কাঁচা, দেখবে খুব সুন্দরভাবে একটা টেস্টি হয় আর কালারও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আয়শা কিচেন থেকে কমেন্ট এসেছিল, তুমি কমেন্ট পড়ো, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আয়শা আপু, তুমি এইভাবেই পাশে থেকো। উষ্মা মমস কমেন্ট করেছিল, অনেক সুন্দর হয়েছে আপু ভিডিওটা। থ্যাংক ইউ উষ্মা দি, তুমি এইভাবেই সাপোর্ট করেছি, এইভাবেই পাশে থেকো। ঋতুপর্ণা দি কমেন্ট করেছিল, সুন্দর কাজকর্ম করলে সংসারের খুব সুন্দর তোমার ভিডিও। থ্যাংক ইউ, তোমায় অসংখ্য ধন্যবাদ ঋতুপর্ণা দি, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। আর এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে আমার রান্না বান্না সব কিছুটাই কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম চলো বাচ্চাদের ডিনারের এবার ব্যবস্থা করে নিই, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই কারণেই ভাবলাম চলো আগে বাচ্চাদের খেতে দিয়ে দিই, তারপরে না হয় বাকি কাজকর্ম করা যাবে। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব, ভালো থেকো সুস্থ থেকো।